নমস্কার, আগমনী রান্নাঘরে সকলকে আমার স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা যদিও পুরনো রেসিপি, অনেক আগেকার। তা তোমার কাকু আজকে একটু মাছের ডিম নিয়ে এসেছিল। সেই ডিমে এতে আমি একটু বড়া করছি। কিছুটা প্লেন করেছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা এইসব কুচিয়ে নুন মিষ্টি দিয়ে আমি একটু বড়া ভাজবো। আমি এই বড়াটা শুধু শুকনো ভাতে খাওয়ার জন্য, এতে লঙ্কা, আদা, পেঁয়াজ, নুন এসব দিয়ে আমি এটা শুধু চারটে করে নিচ্ছি, আর বাকি একটু আমি প্লেন করে রেখেছি। হ্যাঁ, আমার বড়া বানানো হয়ে গেছে। যেটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে করলাম, এটা শুকনো ভাতে খাওয়ার জন্য করলাম। এরপর আমি মাছের ডিমের বড়া টক বানাতে লাগবে। প্লেন বড়া ভেজে রেখেছি, একটু বড়ি ভেজে রেখেছি, আর প্রথমে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তার সাথে আমি দিয়ে দেবো একটুখানি হিং রেখেছি, আর এখানে রেখেছি তেঁতুলের পাল বার করে। এতে রেখেছি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, একটু চিনি দিয়েছি। এর সাথে আমি রেডি করে রেখেছি, আর অল্প একটু আদা বাটা দিয়েছি। আর টকের সাথে দেবো ছোট চিংড়ি আর ছোট্ট সেদ্ধ করা আলু ভাজা। তা এখন আমি কড়াই দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু হিং দিলাম। হিং দিলে টকটা খেতে খুব ভালো লাগে। নেড়ে দিয়ে এটাকে দেবো আমি এখন এই তেঁতুলে, এই নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো সব রকম দিয়েছি। একটু ফুটবে। এখন আমার বড়ি ভাজা আছে, আগেই দেবো আমি এখন এই আলুটা দেবো, যদিও সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এই বড়িটা, ভাজা বড়িটা। আর এটা ভালো রকম ফুট উঠে গেছে। এখন আমি ছোট চিংড়ি দিয়ে দিলাম, আর একটু খুন্তি দিয়ে চিংড়িটাকে চাড়িয়ে দিয়ে এরপর আমি দেবো মাছের ডিমের এই বড়াগুলো। ওটা আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে দিই, তারপর হয়ে যাবে এটা। বন্ধুরা, আমার মাছের ডিমের ছোট চিংড়ি দিয়ে টক হয়ে গেছে। আমি এরপর গ্যাস বন্ধ করব। তা করার আগে আমি একটু হালকা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এই সর্ষের তেল দিলাম। আমার টক এখন গ্যাস বন্ধ করে দিলাম। মাছের ডিমে বড়ার টক তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও।